দাগি তো বটে, সবাই দাগি। বা চাকরি খেকো বিকাশ, খারাপ লাগে না শুনতে? এসএসসি নিয়ে আবারও 2025-এর যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে ইতিমধ্যে টালবাহানা উঠে এসছে। এক হচ্ছে এক্সট্রা যে নাম্বার দেওয়া হচ্ছে 10 নম্বরের, সেই 10 নম্বর নিয়ে টালবাহানা, এবং দ্বিতীয় হচ্ছে নিয়োগের মধ্যে নাকি দাগি বসে আছে, এমনটা অভিযোগ উঠে আসছে। আবার চাকরি প্রার্থীরা, নতুন যারা ফ্রেশার্স এবং পুরনো যারা ক্যান্ডিডেট, তারা অভিযোগ করছেন যে এই যে আইনজীবীরা রয়েছে তাদের দোষেই নাকি সব কিছু হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি জানার চেষ্টা করব। অভিযোগ না, এটা চাকরি প্রার্থীদের অভিযোগ। যারা বলছেন যে আমাদের অভিযোগ, আমরা তো মামলাকারী না, আমরা তো সওয়ালকারী। দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে, যারা বোঝেন না তাদের কথা আলাদা। যাই হোক, এখন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাজারো প্রশ্ন চাকরি প্রার্থীদের, তারা বিভিন্ন সময় আদালতে আসছেন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু হোক, এটাই তো তাদের একমাত্র বক্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মমতা সরকার স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করতে পারবে না, তাই তারা বিভিন্ন রকম জট পাকিয়ে রাখছে, যাতে এই জট থেকে যে কোনো সুস্থ চিন্তার মানুষ তারা তো সমাধান চেষ্টা করবেন। তারা তো রাস্তায় নেবে বন্দুক নিয়ে নবান্নে চলে যাবেন না, সুতরাং তারা আইনে আদালতে আসছেন। এক্সট্রা 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স মার্ক, সেটাতে অসুবিধা কোথায়? অসুবিধে হচ্ছে ভারতবর্ষের সংবিধান আছে, সংবিধানে যেখানে বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে প্রত্যেকের সমান অধিকার দিতে হবে। তুমি যদি প্রথমেই বলে দাও যে আমি 10 নম্বর অতিরিক্ত দেবো যারা আগে চাকরি করেছে এবং যাদের চাকরির দুর্নীতির জন্য বাদ গেছে, তাহলে নতুন ছেলেমেয়েরা কোথায় যাবে? শুরুতে কোনো রকম পার্থক্য রাখা যায় না। হ্যাঁ, চাকরি হওয়ার পর প্রমোশনের জন্য হতে পারে, যে যাদের বেশি দিন অভিজ্ঞতা আছে, অতিরিক্ত যোগ্যতা আছে, প্রমোশনের জন্য এটা হতে পারে, কিন্তু প্রথম নিয়োগের ক্ষেত্রে এরকম পার্থক্য হতে পারে না। এই 10 নম্বরের এক্সপিরিয়েন্স মার্কটা কেন বলা হচ্ছে? মানে এটা নতুন কোনো একটা... এটা হচ্ছে যেহেতু সরকারের দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে সমস্ত চাকরি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, এখন সরকার বেআইনি পথে তাদের ঢোকাবার চেষ্টা করছে কায়দা করে। 10 নম্বর যদি একটা কম্পিটিটিভ পরীক্ষায় না 0.1 নম্বরের ওপরে পার্থক্য হয়ে যায়, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি আগে যদি হ্যান্ডিক্যাপ দিয়ে দাও 10 নম্বর, তো সেটা তো যারা নতুন পরীক্ষার্থী তাদের প্রতি অত্যন্ত অবিচার। যদি এটা হতো যে যারা 2016-তে চাকরি বাতিল হয়েছে, 2016-র নিয়োগ প্রক্রিয়া, তারা আলাদা কথা, তা তো তোমরা করো নি। এই যে নতুন যে দাগির কথাটা উঠে আসছে, আচ্ছা এই যারা নতুন প্যানেলে যারা পরীক্ষা দিল তাদের মধ্যেও দাগি ঢুকে আছে? দাগি তো বটে, সবাই দাগি। হ্যাঁ, যারা 2016 চাকরি বাতিল হয়েছে সবাই দাগি। কেউ সরাসরি বামাল সমেত একসঙ্গে দল চুরি করতে গেছে, বামাল সমেত কেউ ধরা পড়ে গেছে, আর কেউ ধরা পড়েনি, পালিয়ে গেছে, সবাই দাগি। কিন্তু যারা বামাল ধরা পড়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম সহানুভূতি নেই। মামলা বিকাশ বলে যে দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, বা চাকরি খেকো বিকাশ, খারাপ লাগে না শুনতে? খুব খুশি, আমি অত্যন্ত গর্বিত, আমি আদৌ বিচলিত নই। আমার যদি চাকরি খাওয়ার ক্ষমতা হয়ে থাকে, এটা নতুন একটা ভালো কথা তো।